হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর কেকটা তোমরা নিজেরাই ডেকোরেশন করতে পারবে, তাও আবার কিছুক্ষণের মধ্যেই। তো প্রথমেই আমি একটু তলে ক্রিম দিয়ে নিয়েছি, তার উপরে একটা স্পঞ্জ দিয়ে নিয়েছি, আরও একটু ক্রিম দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি আমের কুচি, তারপরে আবার স্পঞ্জ দিয়ে আর একটু ক্রিম দিয়ে দিলাম। এবার এরপরে দিয়েছি লাল কালারের জেলি। এইরকমভাবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি জেলি ইউজ করেছি। তারপরে একবারে উপরের লেয়ারটাই স্পঞ্জ দিয়ে পুরোটাকেই এবার ক্রিম দিয়ে ঢেকে দেবো। ভালো করে ফিনিশিং করতে হবে যাতে কেকটা পরে দেখতে খারাপ না লাগে। তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই ফিনিশিং করে নেওয়ার পর একটা নজেল নিয়ে নিয়েছি, এটাকে বলা হয় মোদক নজেল। তো মোদক নজেল দিয়ে নিচটা ভালো করে ডেকোরেশন করে নিয়েছি, তারপরে স্টার নজেল দিয়ে ওপরটাও করে নিলাম। এবার এইটা হচ্ছে গোলাপ তৈরি করা হয়, সেই নজেল দিয়ে 5টা ডিজাইন করেছি। তারপর পাতা তৈরি করে সেই নজেল দিয়ে ইয়েলো কালার একটু ক্রিম করে ওই ডিজাইনটা করেছি। এবার গায়ে ছোট্ট ছোট্ট কেকের ডিজাইন করা হচ্ছে যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে। যে কোনো কালারের ক্রিম তোমরা পাইপিংয়ে পুরে এইরকমভাবে দেখে দেখে সুন্দরভাবে কিন্তু কেকের গায়ে আরও ছোট্ট ছোট্ট কেকের ছবি করে নিতে পারবে। ছোট্ট ছোট্ট করে এরকমভাবে করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। যখন কেকটা কমপ্লিট হবে তোমরা দেখে বুঝতে পারবে যে সত্যি কেকটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এইরকমভাবে আমি কেক তৈরি করি। তোমাদের যখনই কেকের প্রয়োজন হবে আমার ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো কেকটা এবার আমার কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। নাম লিখেও দিয়েছি, আর নামটা যদি এরকম ডবল কালারের ক্রিম দিয়ে লেখা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। প্রথমে নিচে একটা কালার দিয়ে সেম আর একটা কালার দিয়ে তার উপরে এবার লিখলে খুব ভালো লাগে। এবার কিছুটা পরিমাণ স্পার্কেল আমি ছিটিয়ে দিলাম আর কিছুটা ছবি ওপর দিয়ে দিয়েছি যাতে কেকটা দেখতে খুব সুন্দর লাগে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।